কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে জন্য। আমি তাদেরকে বলবো যে আসেন, পজিটিভভাবে আমরা আসি। যে সিনেমাটা আসলে লেগে যায়, যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায়, ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, পৃথিবীর কেউ সেই সিনেমা আটকায় রাখতে পারে না আসলে। তো এই সিনেমাটা যদি আজকে ব্লকবাস্টার হয় এবং এই সিনেমা যদি ইন্ডাস্ট্রি হিট হয়, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। যে হলগুলো অবস্থা খুব খারাপ, সেই হলগুলো ভালো হবে। তো আসেন আমরা সবাই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সবাই একসাথে সবাই মিলে কাজ করি এবং সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করি। আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি, আমরা তো করছি, আপনারাও আসেন, আমরা সবাই মিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালো করি। আমি আমার মনে হয় এই উত্তরটা আমি দেই রাফির জন্য। আচ্ছা ভাই, আমি একটু কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি। আমি জানি না কে বলেছে, সেটার আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ডিটেল, কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো। রাফির এটা 7 নম্বর সিনেমা। সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে। সো এটা খুবই অবান্তর একটা কথা। সো এটা আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনস্ট্যান্ট মিথ্যা বলি, আপনারা তখন কী বলবেন আমাকে? যে আপনারা ভুল বলছেন। আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে। রাফিও নতুন ছিল, সিয়াম পূজাও নতুন ছিল, পূজার প্রথম সিনেমা। উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার ছিল শরীফুর, এরপরে আরফান নিশো ভাই অবশ্যই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ, সেখানে নিশো, আফরান নিশো, তো আমি কোন সময় এটা সিনেমাতে প্রথম। তো যাই হোক, তাই না? আমি আশা করবো আমরাও যদি ভুল কথা বলি, কোনো সময় না ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি, আপনারা তো সব কিছু জানেন, আপনারা আমাদেরকে শুধরাই দিবেন যে আপনি মনে ভুল বলছেন। আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবে যে আপনি মনে ভুল করছেন, রায়হান রাফি কিন্তু প্রথম সিনেমাটা নতুনদের নিয়ে বানিয়েছে। এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, কাকে নিয়ে বানাবো না, সেটা তো আসলে আমার ব্যাপার। যাই হোক, আমি আসলে ওগুলোতে যেতে চাই না। উনি আসলে ভদ্রলোক, উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে, কারণ সিনেমা যেহেতু সিনেমা প্লেস থেকে নাই, এ হয়তো মনে ক্ষোভ থেকে হয়তো তুফানের কথা বলছে। যাই হোক, বাট আমি এটা মন খারাপ করি নাই। উনি আমার বড় ভাই মানুষ। আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু তুফান না। তুফানে টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা অন্য সিনেমা চাইলে দেখতে পারেন। আমরা সবার সাথে ভালো থাকতে চাই, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, আমাদের কারোর প্রতি আক্ষেপ নাই। আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো, উনি বাংলাদেশের একমাত্র মেগা স্টার। আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি, রাজকে নিয়েও বানাইছি, নিশু ভাইকে নিয়ে বানাবো, সামনে অবশ্যই রোশানকে নিয়েও বানাবো ইনশাল্লাহ।